নিয়ত হলো জাতিকে সুস্থ করে জান্নাতে নিয়ে যাওয়া। এই উপকার করার নিয়তে আলেমরা যদি ব্যথা মার্কা কথা বলে, বুঝতে হবে তোমাকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, তোমার উপকার করা উদ্দেশ্য। কথা বোঝা যায় না? জানে অসুবিধা হয়। ভেতরে ফুস, এটার অপারেশন ছাড়া কি তো, কিন্তু ডাক্তার অপারেশন করে না, ডাক্তার শুধু মলম দেয়। তো সঠিক চিকিৎসা হবে? আরো জোর বলেন। এই দেশের মুসলমানের হৃদয়ে এমন হাজারো ফুস আছে যেটা আলেমদের মলম মার্কা ওষুধে জাতি সুস্থ হবে না। জাতিকে সুস্থ করতে হলে অপারেশন ছাড়া কোনো বিকল্প নাই। এজন্য যে ডাক্তার মলম দেয় সে আপনার শত্রু, যে আলেমে আপনাদের বুঝ মতো কথা বলে সে জাতির শত্রু। আরো জোর বলে জাতির শত্রু। হ্যাঁ, দুনিয়ায় তাকে বুজুর্গ বলে, হেতাত্তুন তাবিজ লয়, পানি ভরা লয়, এর ওয়াজ বন্ধ হয় না। ওর কথা কর না, কইলি না বুজুর্গ ভালো বুজুর্গ বুঝ মতো কথা কর। কিন্তু তোমরা অসুস্থরা, আমার কথা মনে হয় বুঝুন না, অসুবিধা হয়। কি বললাম? এই কেড়ে ফাঁকা করে, ফাঁকা টাকা করে ব্যাগে যে হেল না হুজুর করে শুয়ে বানা হলে দেশের। তবে এই গঞ্জিকে খুলি বইতে হলে ভালো হইত। নদীর আলে মনে করছে শীতই বোধমকার দিয়ে শীতে নেই। আচ্ছা, তো কি বললাম? কথা কি বুঝে যায়? হ্যাঁ, একই প্রশ্নের চারটা জবাব, একই প্রশ্নের। যেই সাহাবীর জেহাদে সমস্যা ছিল তাকে বলছে জেহাদ শ্রেষ্ঠ আমল। যেই সাহাবীর রাত জেগে ইবাদতের কমতি ছিল তাকে বলছে তোমার জন্য শ্রেষ্ঠ আমল শেষ রাতে নামাজ পড়া। যেই সাহাবীর মা বাবার খেদমত ত্রুটি ছিল তাকে বলছে তোমার জন্য শ্রেষ্ঠ আমল মা বাবার সেবা করা। আমার কথা বুঝছেন কি? বিশ্বনবী কি ছিলেন? চিকিৎসক ছিলেন। কার কি রোগ, কার কি রোগ বুঝতেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নারে তাকবীর। হ্যাঁ, কটা বাজছে? হবে শুরু হয়েছে 8:22, বসছি 7:56। বাইশে সাইডে 26 মিনিটের ইন্তেকাল হয়েছে। সমস্যা নাই তো? তো বসেন। তো বলছিলাম ডাক্তার আগে রোগ নির্ণয় করে না ওষুধ দেয়? আরো জোরে বলেন। তারপরে কি? আমরা যারা আলেম দাবি করি আমাদের উচিত এই সমাজ দেহে এই মানুষের শরীরে কোন কোন রোগ আছে এই রোগগুলো চিহ্নিত করে ঔষধ আলেমদেরকে দিতে হবে। কিন্তু চিহ্নিত না করি কোথায় না। ইসলামের কিছু বিষয় আছে আমরা আলেমরাও একমত, জাতীয় একমত, জাতীয় যেগুলো নিয়ে কোনো ভেজাল নাই। যেমন মা বাবার খেদমত, যেমন নামাজ পড়া। নামাজের ওয়াজ যদি করে বেনামাজিও রাগ না, কিন্তু কি পড়ে না, কিন্তু নামাজ যে ইসলামের ফরজ হাতে এটা মানে, হাতে এটা কথা বলেন না কেন? অসুবিধা হয়? অসুবিধা হয় না তো? মদ খাওয়া হালাল না হারাম? মদের বিরুদ্ধে ওয়াজ করলে জিগা মদ গা হিজার হেজার না, কারণ ইসলামে মদ কি
এ হারাম, এমনি হাতে খায়। কথা বুঝে আসছে না? আসুন, মেসওয়াক করা সুন্নাত, পাগড়ি বাঁধা সুন্নাত, দাড়ি রাখা ওয়াজিব। এই বিষয়গুলো তো ইসলাম, কোনো সন্দেহ না। এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে জাতি কোনো দ্বিমত আরো বড় দ্বিমত। এই বিষয়গুলো যে মানে না, সেও এর বিরোধিতা করে না। কিন্তু ইসলামের আরো অনেক দিক আছে যেগুলো আলেমরা জাতিকে খাওয়াতে চায়, মগর জাতি খেতে চায়। আপনি দেখবেন বাচ্চা ছেলে তিতা ওষুধ খেতে চায়, চামচে দিলে কথা বলেন না কেন? হাতে কি দে? মা কয় দিন, কথা কর না, মা কয়। কারণ এই ওষুধটা মিলে না তিতা, ওষুধটা হেতা, তবে ওষুধটা হেতে হেতা বড়বার হোমিওপ্যাথিক টিকটিকির মিডারিং চুরি করে খেয়ে যাবে। ওষুধ তো কি, ওষুধ কি হেন্ন, ওষুধ কা, তবে এটা কি মিডে, হের ওষুধটা তিতা, হেতে কিন্তু খাইতো, হেতে কথা কর না। আল হক মুর, হক কথা মিটে না তিতা, হকের বৈশিষ্ট্য হলো তিতা। নারায়ে তাকবীর। আলেম যখন জাতির তিতা ওষুধ খাওয়াইতো তখন কথা বলে দেখা যায় জাতীয় ওই তিতা ওষুধ খেতে চায় না। আমরা হুজুররা জোর করে দিলাম লাগে, আর এত মিডা মিডা ওষুধ তো হয়। ইসলামে কিছু আছে মিডা, কিছু আছে তিতা। বুঝছেন না? ইসলামের মিডা আছে না তিতা আছে? ইসলামে কিছু বিধান মিডা, কিছু বিধান তিতা। মিডাও খাইতে হইব, তিতাও খাইতে হইব। বাসি বাসি মিডা কি আমল করে জাতি বুজুর্গ বলে, কোরআন তাকে বলে তুমি সুস্থ হলেন। আল্লাহ এই দেশের আলেমদেরকে রোগ নির্ণয় করে ওষুধ দেওয়ার তৌফিক দান করে। না দিলে কি সমস্যা জানেননি? ডাক্তারের সুচিকিৎসার অভাবে রোগীর যদি অপমৃত্যু হয়, ওই ডাক্তারের বিরুদ্ধে পোস্টার করে মানববন্ধন করে না, করে না? আলেমদের হক কথা না বলার কারণে এই জাতির যদি আখিরাতের হায়াত নষ্ট হয়, অপমৃত্যু হয়, তাহলে কিয়ামতের ময়দানে এরা তোমার বিরুদ্ধে মানববন্ধন করবে। এই জন্য আমরা যারা কিছু তিতা কথা বলি, জাতিকে সুস্থ করার নিয়তে, জাতি আমাদেরকে শত্রু জানে, যারা তিতা কথা বলে না, হক কথা বলে না, অসুস্থ রাখে জাতিকে, জাতি তাদেরকে বুজুর্গ বলে। এলো সমস্যা। অসুবিধা হয়নি? এ আরেক স্টাইলের ওয়াজ। তা আসেন একখান রোগের কথা কইতেন না, কইতেন না। এক রোগী আছে, কত ডাক্তারের কাছে গেছে, রাষ্ট্রপতি সাবেক বদরুদ্দোজা সাহেবের কাছে আমি আমার স্ত্রীর লই গেছি। আল্লাহর হ্যাঁ, আর স্ত্রীর গ্যাস্ট্রিক আলসার ভালো হয় না, একবার বদরুদ্দোজা সাহেবের কাছে লই গেছি। যাই সাইডে এতন কি ইচ্ছে করতে নিবেন ডাক্তার বদরুদ্দোজা সাহেব ফট বাড়ি গেলে কাপড়ের হ্যাডম কমে যায়, আর জিগার ফট নাই, হিজাগার শৌখিনতা করে। এজন্য মেধাবী ছাত্রের জামা সুন্দর দেখতেন না, জিগার মেধা নাই, জারুয়ের জামার ডক্কি। উজাম বেদা লালন করে, যা পোশাক লালন করে, একটা দিত মাইয়া করে আগল করতে হইব। কি বলছি? এক রোগী কত ডাক্তারের কাছে গেলে দমকার রোগী কি হয় না?
তার কি রোগ কোন ডাক্তার নির্ণয় করতে 7-8 বছর পরে এক ডাক্তারের কাছে গেছে আর ডাক্তার রোগ ধরছে স্যার ওষুধ দিয়ে হবে আল্লাহ আমরা হায়াত দরাজ করুক কত ডাক্তারের কাছে গেছে দরকার আর স্ত্রীর কোন ঘাতে তারা এটাই দেখতে পারে না তো আমরা রোগ ধরছেন হচ্ছেন নারায় থাকবি অন্য ওষুধ দেয় না রোগ ধরলে তো আমরা ভালো লাগে আর আমরা যদি রোগ ধরি আমরা মসজিদের বাবদে চলে যাই একটা রোগের কথা কইও কথা কন বলবো এখানে আশা করি ওই রোগের কেউ নাই যদি থাকেন আপনি আজকের এই মাহফিল থেকে সুস্থ হবার নিয়তে যাবেন ইনশাআল্লাহ রোগের কথা বলি বাংলাদেশের সব মুসলমান নামাজে কোরআন মানে ইমাম সাহেব যদি বলেন নামাজ চলবে কোরআন দিয়ে জি হুজুর একমত এবং কোরআন বাদে অন্য কিছু দিয়ে নামাজ পড়ালে জাতি কি মেনে নেয় আরো জোরে বলুন এবার ইমাম সাহেব যদি বলে সমাজ চলবে ব্যবসা চলবে জীবন চলবে দেশ চলবে অফিস আদালত চলবে কোরআন দিয়ে এবার কত পার্সেন্ট আছে যিনি নামাজ দিয়ে কোরআন মানেন তিনি নামাজ যিনি কোরআন দিয়ে নামাজ মানেন তিনি কোরআন দিয়ে সমাজ মানেন না আরো জোর বলুন এটা যার ভেতরে আছে তিনি সুস্থ না অসুস্থ আরো জোর বলুন এই শরীরে ক্যান্সার হলে দুনিয়ার আয়াত শেষ হৃদয়ে ক্যান্সার হলে আখিরাতের আয়াত শেষ এরকম বহুত রোগ আছে আল্লাহ আলেমদেরকে রোগগুলো চিহ্নিত করার তৌফিক দান করে আর জোরে বলেন আমিন এক কথা কইলে আরেক কথা কইতেন না আমরা এখন নামাজ পড়ি কি দি আল্লাহর কসম সভাপতি মহোদয় আলেম আবুল বাশার ভাই আলেম জহির ভাই আলেম পরিচালক আলেম এখানে অনেক আলেম আছেন কোরআনের মালিক কোরআন দ্বারা মুসলমান নামাজ পড়বে এই টার্গেটে প্রথমেই টার্গেট নাও কারণ কোরআন আসছে আগে নামাজ ফরজ হয়েছে পরে কোরআন আগে রোজা পরে হজ পরে নামাজ কোরআনের মালিক কোরআন দিয়েছে কোরআন দিয়ে সমাজ গড়তে হবে এরপরে কোরআন দিয়ে নামাজ পড়ো এখন দেখুন ইয়াইউল মুদাসসির কুম ওরাব্বাকা আল্লাহ নবী ঘুমাচ্ছেন আল্লাহ নবীকে ঘুম থেকে জাগিয়ে আপনি দাঁড়ান আপনি উঠুন এবার ঘুমত্তুন উড়াই নামাজে গালা করাইছেন ঘুমত্তুন উড়াই ময়দানে নিছে কোথায় এবার ময়দানে যাই বলেন আল্লাহু আকবার দেখেন আল্লাহু আকবারের প্রথম যে আয়াত এটা নামাজের আল্লাহু আকবার নয় সমাজের আল্লাহু আকবার এরপরে বিশ্বনবী বলছে তাহলিল ওয়া তাহরিম তাহরিম ওয়া তাকবীর ওয়া তাহলিল ওয়া তাসলিম বিশ্বনবীর হাদিস হচ্ছে নামাজও শুরু করো কি দি আল্লাহু আকবার কথা বুঝুন হাদিসে আছে নামাজ শুরু করো কি দি আল্লাহু আকবার এটা হাদিস আর কোরআনে আছে ময়দানে যাই বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে নামাজেও আল্লাহু আকবার বলতে হবে হাদিস সমাজেও আল্লাহু আকবার বলতে হবে আল কোরআন এখন আমরা নামাজে আল্লাহু আকবার মানি সমাজে আল্লাহু আকবার মানি না এলো সমস্যা রাগ করছেন নাকি আমি এখনো আমার মূল কথা বলিনি মূল কথা এটা হলো ভূমিকা আল্লাহ আলেমদেরকে হিম্মত নিয়ে আমাদের নবী সাহসী ছিলেন সেই সাহসী নবীর হিম্মতওয়ালা আলেমরা হিম্মত নিয়ে সার্জিক্যাল কথা বলে জাতিকে সুস্থ করা এবং সঠিক ঔষধ দেওয়ার তৌফিক দান করুন আমিন আরেক কথা কইতাম না হ্যাঁ
কিছু বিষয়ের ওয়াজ 50 বছর তো হয়েছে, এখানে অন্য ওয়াজ লাগতো না। কিছু বিষয় আছে 50 বছর তো ওয়াজও হয় না, ওয়াজ সিগিন করলেও পাবলিক বেজার হয়ে যায়, সিগিন করতে নামাজের ওয়াজ অন লাগতো না, কারণ নামাজের লগে জাতির লগে ইমামের লগে একমত আছে। ওর কথা কান না আবার উল্টা বুঝিন। অনেক বৈধ ওষুধ ডাক্তারের 6 দিন হবে এটা খাইছি, এটা খাইছ তবে কদিন হবে? যে সমস্ত বিষয়ে জাতি এবং ওলামায়ে কেরাম একমত এবং যে সমস্ত বিষয়ের ওয়াজ 30 বছর পর্যন্ত হচ্ছে, সেগুলোর ওয়াজ কম করি। জাতি ইসলামের যে দিকগুলো মানে না, সেগুলোর ওয়াজ আলেমদের বেশি করা উচিত। অসুবিধা হয়? আল্লাহ তুমি তৌফিক দান করো। আর জোর বলেন আমিন। নাম কি? ইতিমধ্যে জনাব ওমর ফারুক সাগর, এর নদী, এর মেঘনা নদী, কথা বলেন না কেন? এর এই জায়গার ইলিশ মাছ এখন যে স্বাদ, এ ছোট্ট ছোট্ট মতিরান্ডের ইলিশ মাছ যে স্বাদ, কথা বলেন না কেন? আজকে জানি যে ঘরে মাথা তার ইলিশ মাছ বাজ্যি নি, আল্লাহ হ্যাঁ, সমস্যা নাই তো? উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান, আজকের মাহফিলের বিশেষ মেহমান মহতরম ওমর ফারুক সাগর ইতিমধ্যে আমাদের সাথে শামিল হলেন। আল্লাহ তুমি তাকে কোরআনের মিছিলে কবুল করো, আর জোর বলেন আমিন। আল্লাহ জাতির খেদমত করার তৌফিক দান করো। সম্মানিত বন্ধুগণ, এই ভাই সাহেব আমার সমদানে দেন না কটা? ওরে বাবু রে রে, গেঞ্জিটার কারণে শরীর তো বেঁকে ঘামে ভিজে গেছে। পাবলিকের সামনে গঞ্জি কোথাও বাকেন দেখো, হায় বিপদ। তো আসো, লা ইলাহা ইল্লাল্লাহ, রংসা দেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের মাহফিল তো তাফসীরুল কোরআন মাহফিল। আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত পড়ছি, এবার আরেক রোগের কথা বলতাম। এই দেশের সব মুসলমান আরবি কোরআন তেলাওয়াত করে মহব্বত নিয়ে, চোখ থেকে পানি ফেলে দেয়, মহব্বত নিয়ে কোরআনকে চুমু দেয়, বুকে ধারণ করে, আবার গিলাপ জুড়িয়ে কোথায় রাখে? তাকে রাখে না, রাখে না। কোরআন পড়ে গেলে আতঙ্কিত হয়ে যায়, কি করা? হুজুর 400 ওজন দিত তো এক উসিলে তার রশি হুরানো নেই, গরিবের 400 বছরের ব্যবস্থা হয়েছে। এটা কিন্তু শরীয়ত না। আমার এক চাচা আজকে লন্ডন প্রবাসী, বয়সে আমার কাছাকাছি, একই বাড়ির আরেক হিস্সার ছেলে। সে পড়ত 10মে, আমি পড়তাম 9মে, 1 বছর সিনিয়র তিনি। সম্পর্কে আমার চাচা, নাম আবুল কালাম আজাদ, এখন লন্ডনে থাকে, আমার বাড়ির ছেলে। নারিকেল গাছে উঠছে, হয় নারিকেল পাড়বে অথবা ডাব পাড়বে, হঠাৎ নিচে পড়ে গেছে। নিচে পড়ে পায়খানাও বেরিয়ে গেছে, একেবারে লক্ষ্মীপুরে বসে মুছে গেছে। কি গেছে? অজ্ঞান ছিল। আমরা তো মনে করছি মরেই যাবে আজাদ কাকা। তার আম্মা আমার দাদু হয়, ছেলের শোকে লগে লগে কয়, আমাদের গ্রামে একটা গরিব মহিলা আছে, দরিদ্র মহিলা, শকুরি নাম কি, সকলের কাজ টাজ করে। আল্লাহ আর উদ্গারে হায়াত দিস, শকুরির উদ্গা ছাগল দিও। কে দিব? দাদু। কার জন্য?
চাচার জন্য, ছেলের জন্য। ছেলে তো মারা যায়, তাই আবার বাইসাইলে টাইপের আসছিলেন দাদা দাদু আজাদ কাকা গাছের তো শুকুরি ছাগল কথা আমরা বুঝুন না। কারণ আজাদ যদি ছাগলোত্তর গাছের না হতো সগুরির আর দাদু একটু উড়ে দেয় না গাবুন নন ছাগলক গাড়ে গাছ থেকে পড়া আজাদের জন্য মুসিবত, কিন্তু শুকুরির জন্য নেয়ামত। কথা বুঝুন লাগে। একজনের সমস্যা আরেকজনের সমাধান, একজনের বিপদ আরেকজনের রিজিক। অর্থাৎ গাড়ির তলে ঠ্যাং ভাঙলে ডাক্তার রুজি শুরু হয়ে গেছে। কথা কর না, তখন হুজুর করে দোয়া করে আল্লাহ সুস্থ করে দিত, ডাক্তাররা ভাত খাইবে কেন? এগুলো কিছু কিছু লোক রোগও দরকার আছে। তাহলে একজনের সমস্যা আরেকজনের সমাধান, একজনের জন্য নিয়ামত আরেকজনের মুসিবত। এদেশের মানুষ কোরআন পড়ে, কিন্তু কোরআনের একটি আয়াত নিজ মায়ের ভাষায় বুঝার চেষ্টা করে না। আমার কথা বুঝুন মনে হয়। কোরআনটা কি বাংলাতে না আরবিতে? কিন্তু এর বঙ্গানুবাদের কপি বাংলাদেশের লাইব্রেরিতে আছে না নাই? আপনি সেখান থেকে একটি আয়াতের অর্থ বুঝুন, মাদ্রাসায় পড়া লাগবে না। এদেশে মাদ্রাসায় পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ছে, মাদ্রাসার বারান্দায় জীবনে পা দেয় নাই। এরকম হাজারো ছেলে আছে যারা ইসলামের অনেক জ্ঞান বহন করে, আরো জোর আছে না নেই? আবার মাদ্রাসায় পড়িয়ে নষ্ট হয়ে আছে। আরেকটা রোগ, এদেশের মানুষ আরবি কোরআন পড়ে বুঝার চেষ্টা করে না। এই না বুঝার কারণে পারিবারিক জীবনে, বিয়ের অঙ্গনে, রাজনীতিতে, বিচারে, দেশে আপনি মুসলমান যখন যেখানে থাকেন তখন কোরআন অনুযায়ী কথাও বলে না, কোরআন অনুযায়ী চলেও না, লেনদেনও করে না। কারণ কেন? সে বুঝে না। যেমন আমি এই উদাহরণটা দিয়ে চলে যাচ্ছি মূল জায়গা। এক ছেলে শুক্রবারে হুজুরকে ওয়াজ শুনছে, কোরআন পড়লে প্রতি বর্ণে কনে কি হাতে করে এত হাস্তা নাকি কেমনে না হাতে সকালবেলা কোরআন পড়লো, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছেন, তোমাদের মৃত মা বাবার পরিত্যাজ্য সম্পদ ডাবল সেলের সিঙ্গেল মেয়ের। এটা হলো এই আয়াতের কি আরো জোর বলুন। হাতে আয়াতি যা তেলাওয়াত করছে দেন অর্থ এটা বুঝিনি, আরো জোর বলুন। মহব্বত নিয়ে সওয়াবের আশা আয়াত পড়লো, সুমুও খেলো, চোখ থেকে ভাঙিয়ে ফেলে দিল। 11টা বাজে কমলনগর হাজিরাট এসিল্যান্ড অফিসে যাই, 3 ডিসিম নিজের নামে লিস। জমি কডিসিম, হের ভাই বোন আছে একটা, হে একজন, কজন তো 2 ডিসিম তুই হবি, 1 ডিসিম কে তো এটা আয়াত বেনে সকালে পড়ছে না পড়ে না? কিসের আশা? আরো জোর বলেন। 11টা বাজে, এতে আয়াতের পক্ষে না বিপক্ষে? তো তেলাওয়াত করে লাভ হইল। আমার কথা এখানে বুঝো না মনে হয়। স্ত্রীর মোহর দেয়া নফল না ফরজ? আরো জোর বলুন। উল্টে আরো জোর উঠল, সরের দিকে কিন্তু বেশি মন কষ্ট নিছেন। আরেক কথা কইতেন না, কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। সওয়াব না আযাব? আযাব। তো কুত্তার গোশত খাইলে গুনাহ কম হইবে, খাইয়েন, অসুবিধা নেই। আসলে আছে। যৌতুক নেয়া হালাল না হারাম? হারাম। কোনটা মারাত্মক? যৌতুক। কথা বলেন।
কিন্তু কুত্তার গোস্ত খাইলে যদি 10 গুণে হয়, যৌতুক নিলে 10,000 গুণে। কুকুর গোস্ত খাইলে সে হারাম খাইছে, জুলুম হয় না। যৌতুক নিলে হারামও খাইছে, আরো জোর বড় জুলুমও করছে না, করে না। তাহলে কোনটা বড়? দুটোটাই গুণে, বড় কোনটা, মারাত্মক কোনটা? কিন্তু যিনি যৌতুক নেয় তিনি কুকুর গোস্ত খেতে রাজি হয় না। যেই ব্যয়ে যৌতুক নিল এই ব্যয়ে যদি বৌমাকে দেখতে আসে তখন রান্না বান্না হয়েছে তো। এবার বৌমা যদি কয় আব্বা আব্বা আপনার জন্য আমার আম্মা 1 নম্বর কুকুর গোস্ত রান্না করছে, ধরেন খান, খাইবেন? এটা হারাম না? এটা হারাম করছে কে? আমার একটা অপমান করছে, আমার সামনে হারাম খাবার দি। আমি এখানে সম্মান পাই না, এই বউরে আমি আমার ঘরে জায়গাও দিতাম না। তো বৌমাকে আব্বা এত রাগ হয়েছেন, 1 লাখ টাকা ছাড়া আপনি কোন বিয়েই হইত কথা কথা না। তার আব্বা আপনার হাতে নাকি কলাক টাকা দিছে, কলাক 1 লাখ। তা আমরা বুঝছি যে আপনি হারাম প্রেমিক, আপনি হারাম জিনিস কি করেন, এই কারণে না আপনার জন্য এই আয়োজন। কি মনে কষ্ট নিচ্ছেন? তাহলে 1 হারাম না দিলে বিয়ে হইতো না, আরেক হারাম খাইতে দিলে বিয়ে থাকতো না। এই দেশের মানুষ 1 হারাম লালন করে, আরেক হারাম দাপন করে, বড়টারে লালন করে, ছোটটারে ঘৃণা করে। হ্যাঁ, অনেক ভাই আছে জীবনের স্ত্রীর মোহর দেয় না, উল্টা যৌতুক নেয়, আছে না নাই? পর্দা করে না, পর্দা করা নফল না ফরজ? ন্যায় বিচার করা নফল না ফরজ? নারাই তাকবীর। এই আয়াতগুলো আরবিতে আমরা পড়ি কি পড়ি না, কিন্তু না বুঝার কারণে বুঝিও না, মানিও না, যার কারণে এদেশের মুসলমান, অমুসলিমের কথা আমি বলবো না, মুসলমানদের মাঝে অনেক মুসলমান আরবি কোরআনের পক্ষে, বাংলা কোরআনের বিরুদ্ধে। আল্লাহ এই রূপটা থেকে এ জাতিকে হেফাজত করুন। আর আমিন। কোরআন পড়ুন সওয়াবের আশা, কোরআন বুঝুন ইলম অর্জনের আশা। ইলম অর্জন করা নফল না ফরজ? তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি হুজুর। আরেক কথা কইলে রাগ হইবে। নামাজ পড়া নফল না ফরজ? নামাজের শুদ্ধ কোরআন পড়া ফরজ। নামাজের শুদ্ধ কোরআন পড়া, অশুদ্ধ কোরআন পড়লে নামাজ হবে কি হবে না? আপনি যদি এত মুসলমানের আল্লাহ দরকার না, আপনি যদি নিজের মুসলমান বলে পরিচয় দিতে চান, আপনি শুদ্ধ কোরআন পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। তাই বলে মাদ্রাসা ভর্তি হওয়া লাগবে না। আপনি বাংলা বুঝেন, ইংরেজি বুঝেন, ভূগোল বুঝেন, বিজ্ঞান বুঝেন, হামলা বুঝেন, মামলা বুঝেন, জাল বুঝেন, নাল বুঝেন, হাল গতিয়ান বুঝেন, বুঝে না? বুঝে না? আপনি সব বুঝেন, মুসলমান বলে পরিচয় দেন, কোরআন পড়তে পারেন না, এরকম মুসলমানের আল্লাহর প্রয়োজন। ফ্যাক্টরিয়া কথা যাইতো না তো। আরেক কথা কইতেন না, বছর 2 আগে 3 গা কাতলা মাছ কিনছি, কোগা 3 গা 2 কেজি। কথা বুঝুন না, কত বড় মাছ, 3 গা ক কেজি? 20 টাকা দিয়ে কুড়ে নিচ্ছি। ম্যাডামের উপকার করছি, ঘরে আসি চাইতে উনি আমার ছোট ছেলেরে পড়ায়, তো টেপের মধ্যে প্লাস্টিকের ঝাঁঝরায় আমি এই মাছগুলো রাখি, ধুইতেছি। আগে তোর মাছগুলো ধুইতেছি, এবার প্যাকেট করে বেরিয়েছে থিওরি কবালা। 10 মিনিট পরে উনি মাছের কাছে দিছে, আরে দমক মাছের কেন নিত দুটো না জানলে দচ্ছেন কিন্তু। আগে মা তোর উপকার করে সাদা খাইলাম, এটা একটা কথা নিবি কনা মাছ ধনি হয় না। কয়েকখান হানি দি ধুইলে মাছের শেওলা যাইত না, এটার লবণ দি হান্ডির মধ্যে রাখি বস খাইত, তখন মাছের কি যাইব, তারপরে ফানি দি কিনতে হইব।
আগে মাশাআল্লাহ তুই আর উস্তাদ হয়ে গেছো, তোর তো আমি একটা কথা শিখছি, এটা আরো ওয়াজে লাগাই কথা কর না। আগে কাকিয়া আগে মাছের শেওলা যেরকম লবণ দি বসকান যারা হান্ডিতে মাছ পরিষ্কার হয় না, এই দেশে ইসলামের শরীরে যা শেওলা হয়েছে আঙ্গ হুজুরকে টেপ দি হানি জারি দিলে এরকম শেওলা দূরিত না, এটা লবণ দিয়ে জাতির বসকান দিত। আল্লাহ কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন মানা তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদের সামনে তাফসীরুল কোরআন মাহফিল বিদায় মাঝারি ধরনের একটা আয়াত পড়ছি, এখন তার ব্যাখ্যা দেওয়া শুরু করছি। অনিশ্চিত্তরে বড় হুজুর অনজুমুরে কথা বুঝছেন না? শায়েখ জামাল উদ্দিন এখনো কি আইতে আইতে আর 1 ঘন্টার মতো এরকম গাড়ির তো নামি কি ওয়াজে আইবনি কথা বড় হুজুর তো আরেক কাটা দেরি করে তো হুজুর যেন গাড়ির তো নামলে আর মতো লইয়া আই কথা এখনো বুঝছেন না? মনে হয় সমস্যা নাই তো? তো আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাবাইনা মিন ইবাদিনা فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير ও ইমানদার ভাই বোনেরা, একজন ইমানদার যখন মোহাব্বত নিয়ে কোরআন তিলাওয়াত শুরু করেন, কান্নাল্লাহ ইয়াতাকাল্লামু মাআহু, মনে হয় যেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আর একজন ইমানদার দুনিয়ার সমস্ত কর্মকে হারাম ঘোষণা করে আল্লাহু আকবার বলেন, সালাতের বিছানায় যখন দাঁড়িয়ে যায় মনে হয় যেন ইমানদার কথা বলে কার সাথে? আল্লাহর সাথে। নারে তাকবীর। আল্লাহু আকবার। এবার কোরআন শুনুন, সূরা আনকাবুত 21 পারার প্রথম আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তার নবীকে নির্দেশ দিলেন, নবীর মাধ্যমে উম্মতকেও নির্দেশ দিলেন, সময় পেলেই কোরআনে পড়ুন আর সিজদায় লুটিয়ে পড়ুন। কোরআন তিলাওয়াত এবং ইকামতে সালাত, এই দুটা হলো বান্দার সাথে আল্লাহর সেতু স্পন্দনের অন্যতম উপকরণ। আল্লাহু আকবার। আমাদের সবচেয়ে প্রিয়জনকে আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। মা আপন মা গরও দেখছি পরিবারে ইনসাফ কায়েম করতে পারে না, অজ্ঞার দিকে কোলটান এরে বিচার ব্যবস্থা বড় কঠিন রে। এলা অনেক চেয়ারম্যানে বিচার করে না, কেমনি করব? স্বাস্থ্য ভাই জাতো ভাই দুনুগা হেমিয়ার লোক, দুনুগা জমিছে হাইমনি চেয়ারম্যানে দুনুগারে জমি দিত, দুনুগা কা স্যার ন্যায় বিচার বুঝি না, আয় আনি বুঝি। এদেশের মানুষ ন্যায় বিচার চায় না নিজে পেতে চায়? আরো জন বলুন। যদি ন্যায় বিচার চায় তাহলে তো বিচারক বিব্রত হয় না। স্যার তো চেয়ারম্যান সাহেব মা কেমনি বিচার করবো, যা লক্ষ্যের দিকে যা ওমা কথা কর না।
এবার লক্ষ্মীপুরে যাই 4 বছর মামলা চালাই অরান হই হাজার হাজার টাকা খরচ অনর হরে। এবার দোনো ভাই কয় চেয়ারম্যান সাহেব আমনে বিচার করি দেন কাজারি ভাই এবার বিচার করুন যাই এবার 20 মরছি ওরে কথা এক সালাক চেয়ারম্যান দরিয়ে বিচার করুন না কইলে মাইতো না তো কইলে মাইতো না এবার কা আমনে যেমনি করে দেন এমনি মানি কি এরকম আছে না নাই? এর জন্য ন্যায় বিচার কঠিন কঠিন। প্রচন্ড শীতের রাতে ভোর রাতে ঘুম থেকে জেগে ঠান্ডা পানি দিয়ে ওযু করা ইসলাম, নামাজ পড়া তাহাজ্জুদ পড়া ইসলাম, সন্দেহ নেই। তবে এটা অনেক সহজ কঠিন না, এটা কঠিন হলেও সহজ, ন্যায় বিচার আরো কঠিন। আমার কথা এখনো বুঝছো না মনে হয়? তাহাজ্জুদ পড়া সুন্নাত না ফরজ? কথা বলেন, তাহাজ্জুদ পড়াম কি ফরজ দি? পাইলে ভালো না পাইলে ক্ষতি? ন্যায় বিচার ফরজ, ন্যায় কথা বলা ফরজ। স্ত্রীর বিরুদ্ধে রায় দেয়া, তুমি স্বামী, তোমার অপরাধী স্ত্রীর বিরুদ্ধে তোমাকে রায় দিতে হবে। তুমি বিচারক, তোমার বাবা তোমার আদালতে আসামি, বাবার বিরুদ্ধে রায় দিত। যে ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের আব্বা যদি জীবিত থাকে, চেয়ারম্যান সাহেবের আব্বা ওই ইউনিয়নের নাগরিক না? আরো চলো, বাড়িতে বাপ বড়, অফিসে চেয়ারম্যান বড়। চেয়ারম্যান সাহেব যদি ঘরে যায়, বাবা কইব ছাগল নিলে ভাই চেয়ারম্যান, কিন্তু অফিসে বাবা ছাগল নিলে একথা করতে না, এখানে করতে হবে ভাইস চেয়ারম্যান সাহেব। এটা সিস্টেম ইসলাম। নারে তাকবীর। ছেলে তুমি বাসায় বড়, অফিসে ছেলে বড়। অফিসে বাবা ছেলের মর্যাদা নয়, চেয়ারকে মর্যাদা দিত। ও ইমানদার ভাই বোনেরা, ইউসুফ আলাইহিস সালাম চড়াই উতরাইয়ের পরে জেল জীবনের পর মিশরের মন্ত্রী হলেন। সুবহানাল্লাহ বলেন। কেনান থেকে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বাবা ইয়াকুব, তার আপন মা নাই, খালা আছে, আর 11 ভাই। কজন? কজন? 10 জন হচ্ছে আসামি। 11 ভাইয়ের মধ্যে 10 ভাই যারা ইউসুফ আলাইহিস সালামের কথা নিক্ষেপ করছে। অনেক কিছুর পরে তারা যখন জানতে পেরেছে ইউসুফ আলাইহিস সালাম মরে নাই, ইউসুফ পার্শ্ববর্তী মিশরের খাদ্যমন্ত্রী, নারায়ে তাকবীর, যিনি নবী তিনি আবার খাদ্যমন্ত্রী। ইয়াকুব আলাইহিস সালাম দেখা করতে আসছে কার সাথে? ছেলের সাথে। এখন পারিবারিক বিবেচনায় ইয়াকুব বড়, রাষ্ট্রীয় বিবেচনায় ছেলে বড়। কথা বলুন, রাষ্ট্রীয় বিবেচনায় এটা কোরআন শরীফ সূরা ইউসুফ। ورفع أبويه على العرش وخروا له سجدا। 13 জন বাবা মা, 11 ভাই। এই 13 জন মন্ত্রীর চেম্বারে প্রবেশ করলেন। ওই দেশের নিয়মে 13 জন মন্ত্রীকে শ্রদ্ধা জানালেন। সুবহানাল্লাহ। 13 জনের মধ্যে একজন বাপ, একজন মা। নারায়ে তাকবীর। এরা মা বাবার সম্মান জানায় কার? ছেলেকে। এবার ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন আমি মন্ত্রী হতে পারি, বাস্তবত আমি ছেলে। সুবহানাল্লাহ। এই মা বাবার মর্যাদা আমাকে মন্ত্রিত্বের চেয়ারে থাকাকালীন দিতে হবে।
সিংহাসনে এত চেয়ার নেই। তিনি বললেন, ভাই 11 ভাই তোমরা দাঁড়িয়ে থাকো, আম্মা আব্বা আপনারা দুজন উপরে উঠে আসো। ইউসুফ আলাইহিস সালাম মা বাবা দুজনকে উপরে উঠিয়ে বসালেন। ছেলে জানালেন মন্ত্রীর, মা বাবা জানালেন পদের সম্মান, ছেলে জানালেন পিতৃত্ব মাতৃত্বের প্রতি শ্রদ্ধা। এখন কেউ তো কথা বলে না, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। মা বাবা কথা বলে না, হারুন ইউসুফকে পাওয়া গেল। 11-10 ভাই কথা বলে না, তারা তো আত্মস্বীকৃত অপরাধী। আত্মস্বীকৃত অপরাধী। 10 মিনিটের মতো চলে গেল, কেউ কোনো কথা বলে না। এবার ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন আমাকেই কথা বলতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি হাযা তা'বিলু রুয়ায়া মিন ক্বাবলু। আল্লাহু আকবার। বাবা, আমি আমার বাল্যকালে একটি স্বপ্ন দেখলাম। বাল্যকালে উনি একটা কি দেখছে? স্বপ্ন দেখছে। এরে এলে ভাই শত্রু বাইরে, এলে ভাইয়ের কাছে এক কথা করতে নেই, সময়মতো শত্রু হয়েছে, সময়মতো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বু ছোটবেলায় আমি স্বপ্ন দেখলাম চন্দ্র সূর্য 11 তারকা, 13 জন আমাকে সেজদা দেয়, সম্মান করে। ঘুম থেকে জেগে আপনি বাবাকে যখন এই স্বপ্নের কথা বললাম, আপনি বাবা তো নবী, অনেক কিছু বুঝেন, সে কারণে আমাকে বাধা দিয়েছেন এই স্বপ্নের কথা যাতে ভাইদের কাছে না বলি। কারণ ছোটবেলায় যেই ছেলে এই স্বপ্ন দেখে, বড় হলে জানি সে কি হয়ে যায়। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। ও ছেলে, ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলো না, কিন্তু আমার ভাইরা এই স্বপ্ন জেনে গেল, আমি বড় হলে জানি কি হয়ে যায়, সেই কারণে এই 10টি ভাই আমার শত্রু হয়ে গেল। এরা আমাকে কূপে নিক্ষেপ করলো, সেখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে আজকে এই পদমর্যাদার চেয়ারে বসালেন। এখন আপনি বাবা, আমার মা, 11 ভাই আমাকে সম্মান জানাচ্ছে, এটাই হলো বাল্যকালের সেই স্বপ্নের ব্যাখ্যা। আমি যে দেখছি তার চন্দ্র তারকা, চন্দ্র সূর্য 11 তারকা। আপনি বাবা আমাকে শ্রদ্ধা জানান, আপনি সূর্য। মা আমাকে শ্রদ্ধা জানায়, মা হলো চন্দ্র। 11টা ভাই আমাকে সম্মান জানাচ্ছে, এরা হলো 11 তারকা। অলাইয়া আবাতে হাযা তা'বিলু রুয়ায়া মিন ক্বাবলু কাদ জাআলা রাব্বি হাক্কা। নারে তাকবীর। এটা আমার আলোচনার বিষয় না। নেই ভিসা এক কথা কইতেন, 10 বছর তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হইব, একদিনকার ন্যায় বিচারের সওয়াব আরো বেশি। কারণ ন্যায় বিচার বড় কঠিন, ফরজ। ন্যায় বিচার ফরজ, তাহাজ্জুদ সুন্নাত আর নফল। কথা কম দেখা। এজন্য ইসলামের কোন ইবাদতের কোন মান এটা বুঝতে হবে। একজন পরীক্ষার্থী কোন প্রশ্নের মান কত, কোন প্রশ্নের সময় কত দূর হইব এটা বুঝতে হইব। যে প্রশ্নের মান 2 জানুয়ারি লিখছে 2 ঘন্টা, কথা কম দেখা। আর যে প্রশ্নের মান 10 হাতে লিখছে 5 মিনিট, তো হইছিনি আরো জোর বলে। বাংলাদেশে অনেক মানুষ আছে নফল আর মুস্তাহাবে হারা জীবন আমল করে, ও 2 নম্বরিয়া বসতে 2 ঘন্টা দেয়, আর যেটা ফরজ আর ওয়াজিব এটা 3 মিনিট দেয়। এলা জনগণের দৃষ্টিতে বুজুর্গ, এক্সামিনারের দৃষ্টিতে ফেললা। হ্যাঁ, ইসলামের সব বিধানের মান কি সমান? আরো জোর বলো সমান। একটা কথা বলি, কথা বলি।
বিসমিল্লাহ বলে খাওয়া সুন্নাত। ইসলাম তো কি? কেউ বিসমিল্লাহ পড়লো না, বললে গুনাহ হবে? ইচ্ছা করে যদি না পড়ে গুনাহ হবে। রাসূলের আদা সুন্নতকে ইনকার করা যাবে না। তো খাওয়া আগে না রুজি আগে? কথা কম। খাওয়া আগে না রুজি আগে? তো হারাম টাকা দি, ভাই বোনকে বঞ্চিত করি, ঘুষের টাকা দি, অবৈধ টাকা দি, চাল ডাল মাছ তরু তরকারি কিনি, রান্না বান্না করি, লোকমা রাগাও বিসমিল্লাহ, লোকমা রাগাও বিসমিল্লাহ, গালে দাদা ওর কথা বল না, কারণ হালাল রুজি আর হালাল রুজি বিসমিল্লাহ বলা আর জোর বল। এদেশের মানুষ হালাল রুজি করে না, বিসমিল্লাহ বলে। হ্যাঁ, বিসমিল্লাহ বলাও সুন্নাত, হালাল রুজি করা ফরজ। কোনটার মান বড়? আর জোর বল, কোনটার মান বড়? এখন হালাল রুজির কোনো গুরুত্বই নাই, বিসমিল্লাহর গুরুত্বই জাতির কাছে বেশি। এজন্য ইসলামের কোন বিধানের মান কত সেটাও জানে না, এজন্য এলেম অর্জন করা ফরজ। আমি একবার জাগিয়েছিলাম জুয়েল, সোহেল, মোনা, বাম কবে মনা ছোট্ট আছে, লিজা মার কাছে থাকতো, তিনগেরায় হড়াইতাম, কাছারিয়ার ঘর কাছাকাছি। তার কামাসি হড়ানি লেয়ারি নিগুন আগুনি গুলুনি ইগুনের উৎপাতে ইগুনের মা ঠিক মতো বাতো রাখতে হতো না, ওকে ঠালা টান দেয়, ওকে ফেরত টান দেয়, কত অন্য বুঝতে লাগে। তারে কি কা হুজুর ছুটি দিয়েন না, আজ হুইসেল দিলি, আল্লাহ ওর মনান ওয়াদ্দা মসজিদের ইমাম মাওলানা, আর বাবু এক প্রাইমারি স্কুলের মাস্টার, আর ছাত্র ছোট ছোট এগুলো চাইদিকে কবাই। আরে তাদের আম্মা আব্বা দুজন ইন্তেকাল করছে। ওই মহিলার কাছে আমি ঋণী, ওই মহিলা আমার কত রান্না করে ভাত খাওয়াইছে। কদিন আগে মহিলার কবর জিয়ারত করে এসেছি, এক গাড়ির পথে ইয়ার দিয়ে আইতে 1 মাইল দূরে যাই, এক প্রিন্সিপালের কবর জিয়ারত করে এই জায়গাতে আইছি। তিতারকান্দি বইয়ারা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আজকে মারা গেছেন। আসার পথে গাড়িওয়ালার কই ইনি ঢুকে গাড়ি কি বললাম তো কয় যায় হুজুর ইগুনের আতা হাতিলে বাদ বাটতে মারি, আই 4 ফেল 3 ফেলেতে বাদ বাড়ি তরকারি দি হুইসেল দিলে সারি কথা বল না। তো মনা তো আমার কাছে পড়ে না, ছোট্ট থাকে কার কাছে, আর 3 গায়ের কাছে হবে। তো মনা তো আগাই বিছনা বিছাইছে, এখানে বইরিস মা 3 প্লেট বাদ দি তরকারি দি দেখছে, বাবা যাইয়ে গবল করে পড়ে গেছিস। মনা ছুটু গেল বিসমিল্লাহ উঠতি না তো লড়ি আই জীবনে বলতাম না করতে। মনাই কয় তার বড় ভাই রে, ভাই আই যে বগর করে ভাত খান শুরু করলে বিসমিল্লাহ উঠতি না অনেক অত তো লড়ি। দেখেন একটা বাচ্চা ছেলে বুঝে খাওয়ার আগে কি, কিন্তু বিসমিল্লাহ বলা কি ফরজ? আরো জোর বলো, নো ওয়াজিব, নো কি সুন্নাত, আরো জোর বলো। ভুলে না পড়লে কোনো গুনাহ, কিন্তু হালাল রুজি করা ফরজ, আরো জোর বলো। তাহলে এই দেশের মানুষ বিসমিল্লাহর গুরুত্ব দেয়, হালাল রুজির গুরুত্ব দেয় না। এই দেশের মানুষ তাহাজ্জুদের গুরুত্ব দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে তাসবিহ হাতে দিয়ে ন্যায় বিচার, আর জোর বলে ন্যায় বিচার স্ত্রীর মোহর দেয় না, আপন ভাইয়ের উপর জুলুম করে, ছেলেদেরকে জমি লিখে দেয়, মেয়েদেরকে হজ করতে যায় কাট লেখা আব্বুকে আবার গিলাক ধরে তো দোয়া করি। এরকম আছে না নাই? আর জোর আছে না নাই? না রে তাকবীর, আল্লাহ আল্লাহ। তো আসুন আসুন গেছি কত ন্যায় বিচার। يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط
القسط شهداء لله ولو على أنفسكم نعرة تكبير بالوالدين والأقربين আল্লাহ বরবান ও ঈমানদারেরা ন্যায় বিচার করো নিজের বিরুদ্ধে আগে তোমাকে রায় দিতে হবে হ্যাঁ স্যার কি বিচার আপনি করবেন আর বিচার আয় করে আয় অপরাধী সুবহানাল্লাহ বলেন না আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয় আমরা অপরাধ করলে অপরাধ তো স্বীকার করি না আরো কত দালালি সালিশে বইছেন সত্য কথা সত্যের পরিমাণের চেয়ে মিথ্যার পরিমাণও বেশি এলে যেই দল সত্যবাদী দেখবেন হেরা 5-6 মিনিট স্টেটমেন্ট দিলে আর এটাকে কথা নাই যেমন মৃত্যু আল্লাহ এরকম 22 মিনিট কইছে জাগবার কথা শেষ হয় কি আপনারা সালিশে বলেন কারণ সত্য কথার পরিমাণ কম মিথ্যার পরিমাণ আরো জোর বলো আপনি দেখবেন বাবা ছেলে মোবাইলে সত্য কথা বলে ওরে বাইজাইয়া কথা কয় না 2 মিনিটে বাবা ছেলের কথা শেষ আল্লাহর কোন ফিনটা জন্নার প্রেমের মোবাইল 28 মিনিট গেছে শেষ হয় না দরকারি কথা চেয়ে বেদরকারি কথা বেশি সত্যের চেয়ে মিথ্যার পরিমাণ বেশি সত্যের পরিমাণ কম ইমানদার সত্য বলবে না মিথ্যা বলবে এই কারণে ইমানদারের কথা কম সত্যের পরিমাণ কম দুই কথা কইলে আর নাই আলহামদুলিল্লাহ কোন নিজের বিরুদ্ধে রায় দেন এটা আমার অপরাধ ওই ইমানদার বাইরা এক সাহাবী আমাদের ইতিহাস পূর্বসূরীদের ইতিহাস এক সাহাবী সংগোপনে কেউ দেখে না একটা অপরাধ করছে তার আত্ম উপলব্ধির কারণে বিশ্ব নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আযনাবতু যামবা ফাকিম আলাইয়া হদ্দা হে আল্লাহর নবী আমি অপরাধ করছি দয়া করে আমাকে শাস্তি দিয়ে আমার আখিরাতটা মুক্ত করিয়ে দিন সুবহানাল্লাহ হুজুর একটা অন্যায় করছি সাহাবী সোনার মানুষ আল্লাহ হুজুর আমি একটা অন্যায় করছি আমারে শাস্তি দিন সুবহানাল্লাহ বলেন রাসূল শুনছে কিন্তু না শোনার বান্ধবছে আসলে শুনছে বুঝাইছে যে তার কথা আমি একটু পরে নামাজের সময় হয়েছে হযরত বেলাল আযান দিলেন ইকামত হলো রাসূলের ইমামতে জামাত হলো ওই সাহাবী যিনি অপরাধ করছেন তিনিও জামাতে শামিল হলেন আল্লাহর নবী যখন সালাম ফেরালেন সাহাবী আবার দাঁড়িয়ে গেলেন فلما انصرف النبي من صلاته قام وقال يا رسول الله إني أذنبت ذنبا فأقم علي حدا আল্লাহর নবী সালাম ফেরালেন লোকটি আবার দাঁড়িয়ে বলল হে আল্লাহর নবী আমি একটি অপরাধ করছি ওই অপরাধটা জিজ্ঞাসা করে তার যে সরল শাস্তি হওয়া দরকার সেটা আমাকে দিয়ে দিন এবার বিশ্ব নবীকে আল্লাহর নবী ইলহামের মাধ্যমে অথবা জিবরিলের মাধ্যমে একটা কথা জানিয়ে দিলেন নবী বললেন তুমি এত অস্থির হয়েছে কেন আলা সাল্লাইতা মা'না তুমি কি আমার সাথে জামাতে নামাজ পড়ছো কিনা জি হুজুর পড়ছি নবী বললেন শোনো তুমি অপরাধ করছো ঠিক আছে তোমার আত্ম উপলব্ধির কারণে বাড়ি থেকে তাওবার পথে দৌড়াবার কারণে অপরাধের পরে জামাতে নামাজ পড়ার মতো অনেক কাজের কারণে আল্লাহ তোমার ওই অপরাধ মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য কোন অন্যায় হয়ে গেলে ডাবল নেক কাজ করতো কাফারাও এজন্য বিশ্বনবী ব্যবসায়ী করে গেছে লাভ বেগুন তুই খেচ্ছে ব্যবসায়ী করে গেছে যা লাভ হবে বেগুন খেচ্ছে কিনলি ব্যবসার মধ্যে কিছু উঁচে নেছে কথা না কইলে মাল বেগুন চলে না যদি বেগে হাসা কথা আল্লাহর মধ্যে গুজরাতে একখানে বেচত আল্লাহ নবী কি ছিলেন ব্যবসায়ী ছিলেন
তার অভিজ্ঞতা আছে, তখন নবী সৎ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে ব্যবসায়ী রে, তোরা কিছু ইমি কথা কথাই জানি, এ কারণে ভাসুবুহু বিসাদাকা, তোমাদের যে লাভ হবে লাভের একটা অংশ আল্লাহ রাস্তায় দান করে দিও, তখন টাল মটলের কাফারা হয়ে যাবে। তোমরা যদি কোনো গুনাহ করো লগে লগে ডাবল লাখ কাম করিও, তার কাফারা হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করো। আর জোর বলেন আমিন। নিজের বিরুদ্ধে রায় দিতে হবে, মা বাবার বিরুদ্ধে রায় দিতে হবে, ছেলের বিরুদ্ধে রায় দিতে হবে, মেয়ের বিরুদ্ধে রায় দিতে হবে। বিচার ব্যবস্থায় বুজুর্গি এক জিনিস, বিচার আরেক জিনিস। কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে পারবেন? আরো জোরে বল পারবেন? কি একটু বাবা মারা গেছে 10 ডিসিম জমি রাখি, দাদা মারা গেছে ক ডিসিম? বাপসা ছাড়া ক ভাই? 2 ভাই। এক ভাই ক ডিসিম ভাই? 5। এক ভাই জোর করি 6 ডিসিম লেগে লিস। ক ডিসিম? এক ভাইয়ের কাছে 6, আরেকবার কাছে 6। তো যে ভাইয়ের কাছে 6, ওই ভাইয়ের ছেলে ডিগ্রিতে পড়ে, কামিল পড়ে। পোলারা কি ছোট বড় চিনে না? কথা কন না কি না? আঙ্গবাগ বড় কা, সাসার বাগ ছোট কা? কি বাপ বড় না আল্লাহ বড়? ওর কথা কন না। বাবা বড় না আল্লাহ বড়? কিন্তু তোর বাবা এক দেশের চুরি করছে, তো তোরা কে তোকে বিবেক নেই? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি বানাতেন, মূর্তিকে সিজদা দিতেন। ছেলের বুঝে আসলো না, বাবা তো ঠিক করছে না, ছেলে মেনে নেয় নাই। পিতৃত্বের প্রতি সম্মান করে বললেন, বাবা কেন মূর্তিকে সিজদা দেন? যে শোনে না দেখে না, আপনার মুখারে নারায়ে তাকবীর। কি বাবাকে জাহান্নামের উপর প্রতিষ্ঠিত রাখবেন, না বাবাকে জান্নাতের পথে নেবেন? জান্নাতের পথে। এটা কি নামাজ ইমানদার ছেলের দায়িত্ব কিনা? আরো জোর বল, দায়িত্ব কিনা? তো বাবাকে নিয়ে ঘরে বসতে হবে, বাবা বসেন, কথা আছে। তবে পিতৃত্বের প্রতি সম্মান রাখতে হবে। অমুসলিম বাবা হলে, বাবা দাদা মারা গেল, আঙ্গুবাগ বড় কাকুর বাগ ছোট গা, বড় চলেছেন আঙ্গুল নাই, তবে বাবা আমরা তো চলতেছে। সোমালা বললেন কি কাকা কি এক ডিসিম আপনার কাছে বেচছিনি? বেচলে আপনার সহিলে চলে। আর যদি কাকা বিক্রি করিয়া না থাকে, বাবা চাষার এক ডিসিম জমি দিয়ে দাও। সোমালা বললেন না কি দুনিয়ার জমি বড় না জান্নাত বড়? আরো জোরে বলো। কই এরকম ছেলে মেয়ে বুঝে না বাবা যে শয়তানি করছে, সদর বদর করছে, হচ্ছে বুঝিনি, বুঝি খুশি এই না আঙ্গো বাবা যাইকে বাবা জোর করে আঙ্গুলা জমি বানাইলে জানিবা তোর বাপ তো দোজখের আগুনে জ্বলবে। ওরে কথা বল না, তুই তো তোর বাবার হক পথে আনলি না, নারায়ে তাকবীর। কি মনে কষ্ট নিছেন? এরকম কথা কইলা বাপ বেজার হয়েছে, এটা ঠিক। ওর কথা কল লাগা কি বাবা বড় না আল্লাহ বড়? আরো জোরে বলো, বাবা বড় না আল্লাহ বড়? কোন আলেম বড় না আল্লাহ বড়? কোন পীর বড় না আল্লাহ বড়? কোন নেতা বড় না আল্লাহ বড়? কোন বুজুর্গ বড় না আল্লাহ বড়? ইমানদারের প্রিয়জন কে? আরো জোরে বলো কে? যার কাছে সব কথা বলা যায়। উপজেলা ভাইসার মানুষ লাগে আর কাতিল আছে, হেতে না মনের কথা কিনা আরে কইছে আর কিনা হেতে আই কইছি যেদিন সাতটায় বাজারা এরো এরো কথা কর না হেতে এরো মনি তোর বেকিন কই দিই মাকে এরো সাগর তোর বেকিন আই কই দিই, ওরে কথা কর না। আমার আল্লাহ কি এরকম? আর জোর বলে এরকম? আমাদের সব অপরাধ দেখে না, গোপন করছে না, করে না। আল্লাহর গুণ যদি প্রকাশ করতে আমরা সমাজে কেউ জানতাম না, আমাদের যা অপরাধ ব্যক্তি যদি আল্লাহ দুনিয়াত কই দিত, আমাদের জাতীয় জীবন সমাজ জীবন এত দুর্বিষয়ে পড়তো, একের প্রতি একের
শ্রদ্ধাবোধ থাকতো না। সুবহানাল্লাহ বললেন। একটা আয়াত পড়ছে, অনেক মানুষ তো আসেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাবাইনা মিন ইবাদিনা। আল্লাহু আকবার। কোরআন শরীফ একজিল থাকলে ভালো হইতো, থাকা না নিয়েন না। বুড়িয়া মুচ্ছ চোখা, ঠ্যাং দিচ্ছে চোখা, কল্লা দিচ্ছে চোখা, মাথা দিচ্ছে, ছেলে তিন গায়ে তিনটা দিচ্ছে, কবাবা তিনুগা হর আয়ার বাইলে বাইলে মরে। অসুবিধা হয়। একটা আয়াত পড়ছি 22 বার সূরা ফাতির, সূরা আয়াত নম্বর 32, আয়াত নম্বর বাড়িতে খুলবেন যাই 22 বার সূরা ফাতির 32 নম্বর আয়াত। কার বক্তব্য? আল্লাহ। আর জোর বলো। একজন ইমানদার যখন কোরআন পড়ে মনে হয় যেন আল্লাহ তার সাথে কথা বলে, আর একজন ইমানদার যখন নামাজ পড়ে ইমানদার কথা বলে কার সাথে? কারণ ইমানদারের সবচেয়ে আপনজনকে, ইমানদারের প্রেম হবে কার সাথে? আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের মৌতের মালিক নারে তাকবীর। বাস আমার মঞ্জিল আল্লাহ। কোরআন কার ভাষা ছিল? কার কাছে? আল্লাহর কাছ থেকে আসছে লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ থেকে আসছে আরো নিচে আমাদের কাছে দুনিয়ার আকাশে। দুনিয়ার আকাশ থেকে এক আয়াত দু আয়াত করে প্রয়োজনের আলোকে 23 বছরে আসছে বিশ্বনবীর কাছে। কথা বুঝুন। এখন আরশওয়ালার কথা জমিনের মধ্যে। তাহলে কোরআন আসছে আল্লাহ থেকে কার কাছে? নবীর কাছে। কার কাছে? নবী থেকে পাইছি আমরা। আমার আলোচনা কি বুঝা যায়? না বুঝতে বলি। আল্লাহ থেকে পাইছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাইছি উম্মতে মুহাম্মদী আমরা যারা আমরা পাইছি। এটা হলো কোরআনের আয়াত। আপনাদের কি বিরক্তি হয়? তো দুই একজন যে উঠানামা করে পায়খানা বসাবার ব্যাগ হইতে পারে, ওলা দুগা ভিতরে কিত্তু আন্দাইছে, এগুলো ঢুকছে কিত্তু, এগুলো বার বারে না থেকে বাইলের বার বার। কারণ আলোচনার মাঝে যদি কেউ উঠানামা করে তখন বক্তা নার্ভাসনেস ফিল করে। বক্তা মনে করে তার আলোচনার প্রতি শ্রোতাদের এখন আগ্রহ, তখন মানসিকভাবে বক্তা দুর্বল হয়েছে, চাঙ্গাত্ব হারিয়ে বক্তা দুর্বল হয়েছে। প্লিজ সহযোগিতা করুন। একা গলায় না সুর একা ভাষে। কোন বক্তা শ্রোতাদের সহযোগিতা ছাড়া আলোচনা করতে আপনারা কি আমাকে সহযোগিতা করতে রাজি আছেন? আরো বলবো রাজি আছেন? আমি তো মাইক চাইতাম না হুজুর একজন স্যার, কারণ হুজুরের হায়াত আমার মৌত। কথা বুঝে আছে? ইজা জা মুসা ওয়া আলকাল আসা ফাকাদ বাতালা সিহর ওয়াস সাহির। 60,000 জাদুকর কত রকমের জাদু ফেললেন। মুসা আলাইহিস সালাম যখন একটা লাঠি নিক্ষেপ করলেন, জাদুও শেষ, জাদু করো নারে তাকবীর। ইজা জা মুসা ওয়া আলকাল আসা ফাকাদ বাতালা সিহর ওয়াস সাহির। প্রধান মেহমান আসবেন, আমিও শেষ, আমার বক্তব্য শেষ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আব্বা। তো নবী আমাদের আব্বা, অসুবিধা হয় না তো? নবী যদি আমাদের আব্বা হয়, নবীর স্ত্রীগণ আমাদের আম্মা। কোরআন শরীফের সূরা আহজাব, আন-নাবিয়্যু আওলা
النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم আল্লাহ বরমান ইমানদারদের কাছে তাদের জীবন যত প্রিয় নবী তার চেয়ে আরো বেশি প্রিয় আর নবীর স্ত্রীগণ উম্মতের জননী বাবার মৃত্যুর পরে সন্তান কি মাকে বিয়ে করতে পারে আরো জোরে বলুন নবীর ইন্তেকালের পরে নবীর স্ত্রী 9 জন স্ত্রী জীবিত ছিলেন তারা উম্মতের জননী মা হবার কারণে যৌবন থাকা সত্ত্বেও কারো কাছে তারা বিয়ে বসেন নাই বসা হালাল না হারাম আরো জোরে বলুন তো নবীর স্ত্রীরা আমাদের কি মা এজন্য মা আয়েশা বলবেন মা খাদিজা বলবেন তবে মা ফাতেমা কই না ফাতেমা কোন নামে মানো ফাতেমা কি নবীর স্ত্রী নামে তো ফাতেমা উম্মতের মা হয় কেন ফাতেমার মা বলবে বিশ্ব নবী বাবা যেরকম মেয়েরা কি বলো এরকম স্যার আমনে মা কই ফাতেমার মা না হাসিনা কথা কয় না সহি কথা ফাতেমা আমাদের মা না বোন আর জোর বল হযরত আয়েশা বয়স বেশি কার বোনের ফাতেমা বয়সে বড় না আয়েশা বড় হ্যাঁ রাসূলের মেয়ে ফাতেমা বয়সে বড় স্ত্রী আয়েশা বয়সে ছোট কিন্তু মর্যাদায় আয়েশা বড় কথা কারণ আয়েশা মা না কি আমার কথা কি বোঝা যায় না যায় অসুবিধা হয় আল্লাহর নবী তো জামাই তো হযরত আবু বকর শ্বশুর তো ওর কথা কর না জামাই কে রাসূল শ্বশুর কে আবু বকর বয়স কার বেশি আবু বকর জামাই বেশি আল্লাহর নবী কি প্রধান মেহমান আসছেন আইলা এখানে বই আই শেষ করলে আনি খবরদার সিস্টেম আছে সিস্টেম আছে আর আলোচনার ভিতরে নারায় তাকবীর কে আইলে তাই হাক্কা বাক্কা হইছে আমার আলোচনা শেষ হবে ইসলামের সঙ্গীত হবে তারপরে প্রধান মেহমানকে নিয়ে আসবেন এটি সিস্টেম কথা বুঝেছ না অনেক জায়গাতে আলোচনা করে প্রধান মেহমানের লগে আইনের লগে জজবা সেটি ও আইজরে জিজ্ঞাসা না করি এত মাইকিং না নারায় তাকবীর মাসলা নেই নো তো কি বলছি কি অসুবিধা হয় রাসূল আমাদের আব্বা তো বাবা মারা গেলে ছেলে মেয়ের জন্য জায়গা জমি টাকা পয়সা বিল্ডিং টিল্ডিং রেখে যায় তো যেটা ওয়ারিশরা কি করি নেয় কি এরকম নাই আরো জোর বলুন নাই আর আব্বাও জমি রাখি গেছে আর ওর আর আম্মার জমি তোরাবগঞ্জ আছে আর আম্মার জমি আর আম্মার আমগতির বইতে লিট আর নানা বাড়ি শর্মা ঠিক এখান থেকে আবার বাড়ি করছে যাই শশীতে এখানে আর আম্মার জমিও আছে এক কথা কইতেন না আর আব্বা হয়েছে 52 ডিসিমের মালিক আর আম্মা 72 ডিসিমের মালিক কথা বুঝুন হলেন আর আম্মা নানার তো পাইছে আর আব্বার তো পাইছে কজাগার তো আর আর আব্বা আইসে কজাগার তো ও মা এক জায়গার তো বেশি ডবল আইলে কি আব্বার হলো 52 আম্মার হলো 72 কিরে ইসলাম বেলে ছেলেদেরকে ঠকাইছে মেয়েদেরকে ঠকাইছে ছেলেদেরকে জিতেছে হ্যাঁ ছেলেরা ডাবল পাইলে কি হবে এক জায়গা পায় মেয়েরা সিঙ্গেল পাইলে কি 2 জায়গা থাকবে আল্লাহ রকম 2 সিঙ্গেল এক ডবলের বেশি আপনি পেঁয়াজ 1 কেজি মুন্সিনাটের তুন পেঁয়াজ কিনিয়েন 1 কেজি গুনবেন 22 গে আধা কেজি করে 2 বার মাপাইবেন 24 গে অজ্ঞইল বেশি ওর কথা বলা 2 সিঙ্গেল এক ডাবলের ইসলাম নারীদেরকে ঠকায় না ইসলাম নারীদেরকে জিতেছে নারীরা বিয়ের আগে বাবার বাড়িতে বিয়ের পরে ইসলাম নারীদেরকে 2 জায়গায় মালিকানা দিছে নারীরা যাতে কোথাও নির্যাতিত অবহেলিত না থাকে কিন্তু হিন্দু ধর্মের মেয়েরা এখনো বাবার বাড়িতে জায়গা জমির মালিক হয় না
ওই ধর্মের মেয়েরা তাদের ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলে না, শুধু মুসলমান মেয়েরা ইসলামের বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ, তিনকে গেছে চা খাইছে, ও অর্ডার দিচ্ছে 3 কাপ, ওকে কাপ ডায়াবেটিস হয়ে খাইতেন না, এ 2 কাপ দে, ককা বানছি ককা পাবলিক কোকা তো দুনুগা কাপ তুই যান কাটি না দরকার দুর্গা আগে দিয়ে যা রাখা। দুই সিঙ্গেল এক ডাবলের বেশি, মেয়েরা বাবার বাড়িতেও বা স্বামীর বাড়িতেও বা 2 সিঙ্গেল এক ডাবলের বেশি। সুবহানাল্লাহ বললেন না? অসুবিধা হয়? আল্লাহ আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করো। আপনি নোয়া জুতা কিনি দোনোয়ান এক বাক্সে 70 রাইন জারুয়া সরাই লইছি, নোয়া জুতা কিনি ন সুন্দর মতো হরিয়েন ন জুতার দিকে আপনার মন থাকতো 2 বাক্সে রাখ কত হলে বুঝতে লাগে। জুতা দোনোয়ান এক বাক্সে রাইয়েন না, এক কানে বাক্স আরেক কানে আধা বাইন দূরে আরেক বাক্স দেখবেন আপনার নজ সুন্দর হইব সোরাটার করতে একটু জুতাও থাকে, কারণ জুতা কোনোদিন এক কান চলিবে না। কত অনেক বুঝে না, দোনোয়ান একসাথে রাখলে শেষ না বেশ, আরো করবো 2 জায়গাতে রাখলে আল্লাহ মেয়েদের জায়গা জমিরও 2 জায়গাতে লয়ে গেছে। আমরা যাবি এক জায়গাতে রাখছে মেঘনা নদীর আরে মতিঘাটের হসুমেদি, আমরা বাড়ি হলে লাভ কি, ডাবল হলে লাভ কি, চোদ্দ ডাবল তো নদীর আরের ভিতরে হয়ে গেছে। কথা বললা আর মতিঘাটের মাইয়া অজ্ঞানে যদি আমরা 10 রাখতে বিয়ে দেয় তো এক সিঙ্গেল নদীর ভিতরে গেল সুলতান আরেক সিঙ্গেল দেওয়া। ইসলাম যুক্তি না, যুক্তির ভারে না, কিন্তু এক শ্রেণীর মানুষ বুদ্ধিজীবী দাবি করে, লাইনে লাইনে কোরআনের দোষ দেখে, লাইনে লাইনে বিশ্বনবীর দোষ দেখে, তাদের ব্লগে তাদের ফেসবুকে তারা বিশ্বনবীকে নিয়ে ইসলাম নিয়ে লেখালেখি করে। এরকম আছে না নাই? আল্লাহ মুসলমানদেরকে দিন বুঝার তৌফিক দান করুন। আর বলেন আমিন। অসুবিধা হয় তো বাবার মরণের পরে বাবা জায়গা জমি দিয়ে যায়, ঘর দিয়ে যায়, টাকা রেখে যায়, যায় না? যেটা ওয়ারিশরা কিনে। ও ইমানদার ভাই বোনেরা, আল্লাহ ফরমান উম্মতে মুহাম্মদিয়া নবীর ওয়ারিশ, উম্মতে মুহাম্মদিয়া নবীর সন্তান, নবী তোমাদের আধ্যাত্মিক পিতা। قال النبي إنما أنا لكم بمنزلة الوالد أعلمكم। নবী ফরমান আমি তোমাদের পিতাতুল্লাহ, পিতার দায়িত্ব সন্তানকে আদব শেখানো, আমি মুহাম্মদের দায়িত্ব তোমাদেরকে আদব শেখানো। সুবহানাল্লাহ বলো না? আল্লাহ ফরমান বাবার মৃত্যুর পরে সন্তানেরা তার উত্তরাধিকার সম্পদ জায়গা জমি ভাগ করে নেয়। আমার নবীর মতো আধ্যাত্মিক পিতা তার ইন্তেকালের পরে তিনি জায়গা জমি টাকা পয়সা দালান কোটা রেখে যান নাই, সমস্ত উম্মত মুহাম্মদিয়ার জন্য সম্পদ হিসাবে আল কোরআন রেখে গেছেন। সুম্মা আওরাসনা, এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, সুম্মা আপনি আওয়াইনা। আল্লাহ বলবেন এই কোরআন এক সম্পদ। 10 কানি জমি বড় না কোরআন বড়? না রে তাকবীর। এটা এখন বুঝে একটু মরণ মরণ বুঝে। আরে গায় সূরা ইউনূস কইতাম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ ফরমান এক্সেলের 5 কোটি টাকা আর এক্সেলের 10 কানি জমি আর এক্সেলের 10 তলা বাড়ি, ইসলাম এগুলাকেও সম্পদ বলে, ইসলাম অস্বীকার করে না। ইসলাম দুনিয়াকে বাদ দিতে বলে না, ইসলাম দুনিয়াকে সাথে নিয়ে চলতে চায়। এই 3টা সম্পদ, তবে আরেকটা ছেলে যার টাকা নাই, জায়গা নাই, দালান কোঠা নেই, হৃদয়ে কোরআন আছে,
চিন্তায় কোরআন আছে, হৃদয়ে ঈমান, দেমাগে কোরআন, তার শরীরে কোরআনের আমল, কথা বলে কোরআন অনুযায়ী, ব্যবসা করে কোরআন অনুযায়ী, বিচার করে কোরআন অনুযায়ী, মা বাবার খিদমত করে কোরআন অনুযায়ী, রাজনীতি করে কোরআন অনুযায়ী, বিচার করে কোরআন অনুযায়ী। আমার আল্লাহ ফরমান এই লোকটার সম্পদ হলো সবচেয়ে বড়। নারে তাকবীর। আল্লাহ ফরমান কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নারে তাকবীর। ওরে বাবা, এবুজ যাদের আছে, এবুজ থাকলে জমি চুরি করতে পারবে, এবুজ থাকলে মিথ্যা কথা বলতে পারে না, এবুজ থাকলে জানা করতে পারে না, এবুজ থাকলে মথান করতে পারে না, এবুজ থাকলে টাকার বান্ডেলের সামনে পরাজিত হতে পারে না। নারে তাকবীর। 10 কানি বলো না, কোরআন বলো, আরো জোর বলো। আমরা নবীতুন কি পাইছি? আরো জোর বলো। কোরআন হলো সম্পদ। বাবা থেকে ছেলে সম্পদ পায়, টাকা জমি পায়, টাকা পয়সা পায়। আমরা উম্মতে মুহাম্মদিয়া, নবীর ওয়ারিস, নবীর পুত্র, নবী আমাদের আব্বা, আব্বা থেকে জায়গা জমি পাই না, টাকা পয়সা পাই না। তারা তো ভিকুম আমরাই নে, তাদের মা তাবার সাকতো নেই না, কিতাব আল্লাহ সুন্নাত রাসূল। নারে তাকবীর। এই ছোটকালে নানারও বাইতে আইতো, ওই লক্ষ্মীপুর সামনে স্টার্ট দিত একখান বড়ি, হ্যান্ডেল একখান বড়ি গাড়ি স্টার্ট দিত, মুড়ির টিন। এখন এই রাস্তা আছে হুদে ইটের রাস্তা। আমি আরো 40-47 বছর আগের কথা বলি। ফাঁকা টাকা আছে না, রাস্তায় টাকা কি আছে? ইট ইট। লক্ষ্মীপুর তো জমিদার যাইতে 3 ঘন্টা লাগত। তো লক্ষ্মীপুরে হাই মুড়ির টিনে সিট লইতাম। আল্লাহ হুকুম 1 ঘন্টা লক্ষ্মীরা টুকুরে তিফতি হোটেলে ভাত খাই আইলো, দমকার গাড়ি চালার সময়। তো আর গাড়ি কতক্ষণ বইতে গাড়ি অজ্ঞে, খুব বুঝেন, ব্যাগ অজ্ঞে, গামছা একখান, সিটের মধ্যে আমরা কি এরা 40 বছর আগের কথা কই, এটা সিট দখল, সিট কি। এবার এক লক্ষ্মীপুর গেছি, জমাতে নজর হয়ে আছে, বাচ্চারি করে খাইছি। কিরে গাড়ি ছাড়তি না? কোন হুজুর আনো সময় তো নিশ্চিত তো হয়েছে সিট আছে, কথা কর না, সিট আছে, গামছা আছে, গামছা ব্যাগ, কেউ বসে না। কিনলে নতুন কেউ গাড়িতে উঠলে, গামছা দেখলে, ব্যাগ দেখলে, এতে কয়েছে গামছা মানে গামছা না, গামছাওয়ালা কাদের সিদ্দিকি আছে, কাদের সিদ্দিকি। ব্যাগ মানে ব্যাগ ন, ব্যাগ মানে ব্যাগ। এখানে বসা কই কথা কর না, এই গামছার ব্যাগে কি কথা কইতে হয়? বুঝছে কেন? এটার কোন জবানে হাল, এটার কোন জবানে হাল। পরিবেশ কথা বলে, পরিবেশ। তো একদিন অজ্ঞাতটা চাইলাম আর কাউ এতে সিটা না দিয়ে যা সিট বেগুন দখল, এতে একজনের গামছা হরাই, ব্যাগ হরাই, এতে বইছে, এতে কি। এবার গামছা লাইজার বাচ্চা বেসাল, গামছাওয়ালা আছে আর কি, গামছা ওটা বলে গেল কথা কম দেখা। আমরা যাত্রী আছি আরো 40 জন, বেজাল কজন, অশান্তি কজন, বেজাল কজনের, 2 জনের, অশান্তি কজনের, অনেক দোষ কি। দোষ হলো এতে গামছা হরাই, নিজে বইছে কা, নিজের গামছা ধুইছে কা, নিজের ব্যাগ ধুইছে কা, কথা কম দেখা। এই কারণে শান্তি না অশান্তি, এটা পর্যন্ত বিশ্বনবী কয় আমি মুহাম্মদ চলে যেতেছি, আমি মুহাম্মদ বিদায় নিতেছি, আমি মুহাম্মদ নেতৃত্বের গাড়িতে, জীবনের গাড়িতে, সমাজের গাড়িতে 2টা ব্যাগ রাইছে, 2টা গাড়ি রাইছে। ও কইল কোরআনের গাড়ি, আর কইল হাদিসের গাড়ি। গাড়ি যদি গাড়ির জায়গা থা, এই অনুযায়ী
কেন উদাহরণ দিতাম, জান দিতাম নি। আজকে বিশ্বব্যাপী অশান্তি কেন? বিশ্ব নেতৃত্বের গাড়িতে কোরআনের ঘাটতি নেই, হাদিসের ঘাটতি নেই। তারাক্তু ফিকুম আমরাইন, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলিহি। এই কিতাব আর রাসূলের সুন্নাত দিয়ে জীবন যদি চলে, পরিবার যদি চলে, সমাজ যদি চলে, দুনিয়াও শান্তি, আখিরাতের কামিয়াবি। কি প্রধান মেহমান আসেনি? আমাকে সময় দেন, আমি ছেড়ে দিচ্ছি। কটা স্লিপ টিলিপ দেন না? না না, আমি আর 5 মিনিট কথা বলব, তাহলে আমার 1.5 ঘন্টা, আরো 4 মিনিট। এত কথা 90 মিনিট তো স্যার খেলোয়াড় দুর্বল হয়েছে। ফুটবল খেলা 90 মিনিটের উপরে হারেনি। হ্যাঁ তো হবে নি কথা কর, আই না খুশি এত 5 মিনিট শেষ করতে আপনার ভালো লাগে না? আই তো খুশি। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন শায়েখ জামাল উদ্দিন, বলুন না জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর আয়াত আর 5 মিনিট কথা বলবো। সোম্মা আওরাসনাল কিতাব, 5 মিনিটও কথা নাই, আরো যে ছাড়ি দিও। এই শিল্পীরা তোমরা রেডি হও। সোম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ ফরমান উম্মত মুহাম্মদিয়াকে এই কোরআনের ওয়ারিস বানিয়ে দিলাম। এরা যদি কোরআন অনুযায়ী আমল করে জান্নাতু আদনি ইয়াদখুলুনা, আমি আল্লাহ এদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাইয়া চিরস্থায়ী জান্নাতের মালিক ওয়ারিস বানাইয়া দিব। এই একশেষ কথা। দুনিয়াতে যারা কোরআনের ওয়ারিস, আখিরাতে যারা জান্নাতের ওয়ারিস। আমরা বাবা আদম থেকে জান্নাতের ওয়ারিস নিব আখিরাতে, আর আমাদের নবী থেকে কোরআনের বিরাসত দেব। যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী ব্যবসা করবে, কোরআন অনুযায়ী বিচার করবে, তারা কোরআনের ওয়ারিস। যারা দুনিয়াতে হবে তারা মরণের পরে জান্নাতের ওয়ারিস। আপনারা বেহেশতের ওয়ারিস হতে চান? আর জোর বলে চান? কে কে দোজখে যাইতে চান? দোজখের কাম করতো না, দোজখে বেহেশতের কাম করতো না, দোজখের আশা ওকে দানারও অন্য কাছে নিয়ে গেছে দান দেখতে। আসুন কোরআন অনুযায়ী চলবো, দুনিয়াতে কোরআনের সম্পদ গ্রহণ করবো, আখিরাতে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা জান্নাতের ওয়ারিস। আল্লাহ আখিরাতে জান্নাতের ওয়ারিস বানাবে। আর জোরে বলেন আমিন। আল্লাহ ন্যায় বিচার করার তৌফিক দিও, আল্লাহ ন্যায় কথা বলার তৌফিক দিও, নামাজ ও সমাজে দুটো জায়গায় কোরআন মানার তৌফিক দিও, নামাজ আল্লাহু আকবার, সমাজ আল্লাহু আকবার বলার তৌফিক দিও। আল্লাহ এই মাহফিল কবুল করো। আমিন। হাযা মা ইনদি আলাইহি ওয়া সাল্লাম।